Hello, Assalamu alaikum. Welcome to my channel CodePro Bro. I am a bro here. তো আজকে আমরা বাংলায় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্সের তৃতীয় পর্বে আছি। তো আজকে আমরা দেখব যে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে যে বেসিক জিনিসপত্র ক্রিয়েট হয় এবং সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর বেসিক পরিচিতি যে আমরা কোনটা দিয়ে কি করব। তো এইখানে আমি ফার্স্ট যদি এইখান থেকে শুরু করি সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রজেক্ট। আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করব সেটা এখানে থাকবে। এখানে যদি আমি ক্লিক করি এটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে এখানে আসবে। তো এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড আছে। তো আমার মাঝে মাঝে আমরা যখন প্রজেক্ট গিটহাব থেকে নিয়ে আসবো এরকম প্রজেক্টেও থাকতে পারে, তো আমরা লাস্টেরটা সিলেক্ট করে প্রজেক্ট নিয়ে কাজ করব। তো এখানে আমাদের প্রজেক্টটা থাকে, ঠিক আছে, প্রজেক্টে থাকে। তো এইখানে দেখেন ফাইল নিউ। তো নিউ এর মধ্যে আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারবো, অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হয় কিভাবে, কিভাবে ফ্রেগমেন্ট ক্রিয়েট করতে হয়, ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ক্লাস ক্রিয়েট করতে হয়, ইন্টারফেস বানাইতে হয়, সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো নিউ এর মধ্যে যায় আসলে কি কি থাকে ওইগুলা, এই যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে কি করে আপনার প্লাগ ইন ইনস্টল দিতে হয়, এগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তার আগে আমরা বেসিক পরিচিতিগুলো ফেলি। তারপর আছে এডিট। তো এডিটের মধ্যে আপনার এই যে কপি পেস্ট এইগুলো আমরা বেশি ইউজ করব এবং নিচের এইগুলো আমাদের ইউজ করা অতটা হবে না। তো এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। তারপর নেভিগেশন কোড রিফ্যাক্টর, কারণ আমরা এই দুইটা কম ইউজ করবো, রিফ্যাক্টর না মাঝে মাঝে আমরা ইউজ করবো রিনেম করার জন্য। তারপরে বিল্ড। বিল্ড মানে হচ্ছে বানানো, যে আমরা যে অ্যাপটা কিভাবে বানাবো, তো সেই জন্য আমরা বিল্ড ইউজ করবো। রান, আমার অ্যাপটা রান করতে হবে কিভাবে, সেজন্য আমরা রান ইউজ করবো। অথবা আমরা এখানেও রান বাটন আছে, দেখেন আমার এই যে রানের সেম জিনিসটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপর টুলস এর মধ্যে কিছু জিনিসপত্র আছে, যেমন ফায়ারবেস, এটা হচ্ছে একটা ডেটাবেস, তো আমরা কিভাবে কানেক্ট করব। এই যে কটলিন, গ্রোভি, কনসোল, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। তারপর আছে ভিসিএস, এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আমরা পরবর্তীতে যে সময় করব, গিটহাব গিটহাব নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেই সময় আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেবো। উম, তারপর আছে উইন্ডোজ। উইন্ডোজের মধ্যে আপনার যে জিনিসপত্র আছে, কি কি দেখতে পাবেন, কি কি দেখতে পাবেন, এবং হেল্পের মধ্যে আপনার হেল্পের জিনিসপত্র। তারপর যদি আমি এখানে আসি, এইখানে দেখেন মেক প্রজেক্ট, এটা নিয়ে আমাদের এখন আপাতত বোঝার দরকার নেই। তারপর আছে অ্যাপস। অ্যাপস হচ্ছে আপনার কনফিগারেশন সেটিং করে দিতে হয়, তো এখন আমাদের ডিফল্ট ভাবে অ্যাপ তৈরি হয়ে যায়, সেজন্য আমাদের সেটিং করার দরকার নেই। তারপরে এখানে দেখেন যে আপনার আছে অ্যান্ড্রয়েড ইমুলেটর, আমি যেটা বলছি এডিভি, যেটা আপনারা দেখলেন এডিভি। এডিবিতে দেখেন আমার একটা পিক্সেল 2 এপিআই 3.0, মানে ভার্সন 3.0 এপিআই দিয়ে পিক্সেল 2 গুগলের যে ফোনটা আছে সেটা একটা ইমুলেটর বানানো। কিভাবে ইমুলেটর বানানো হয় ওইটা নিয়ে আলাদা ভিডিও করবো, সেই সময় আমি এটা নিয়ে ভিজুয়াল করবো। তারপর এখানে আছে রান, আমার অ্যাপসটা রান করতে হবে কিভাবে সেটা। তারপরে আছে আপনার অ্যাপ্লাই চেঞ্জেস, আমি সাপোজ একটা রান করলাম, একটা ভুল হয়ে গেছে, এখানে একটু চেঞ্জ করলাম করে অ্যাপ্লাই চেঞ্জ হলো, রান হয়ে গেল। অ্যাপ্লাই কোড চেঞ্জেস, এটা আপনার যদি কোড চেঞ্জ করেন তারপরে দিতে হয়, সেটা আপনার পরবর্তীতে বুঝে যাবেন। এটা হচ্ছে ডিবাগ। ডিবাগার আমার এখনই লাগবে না, ডিবাগ করতে হয় কিভাবে এটা আমরা পরবর্তীতে শিখবো। রান অ্যাপ উইথ কভারেজ, এগুলো আমাদের আপাতত লাগবে না, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। ক্রেডেল, এই যে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজার আমার হচ্ছে এডিবি গুলো থাকে। তো এডিবি ক্রিয়েট করার সময় আমরা ডিভাইস ম্যানেজার নিয়ে কাজ করবে। তারপর এখানে আপডেটেড অ্যাভেলেবেল আইডি অ্যান্ড প্রজেক্ট সেটিংস এইগুলো। তো এই ছিল এখানকার কাজ। তো এখন আমি যদি অ্যাক্টিভিটিতে যাই, এইখানে আপনার কিছুই নাই বেশি, কিন্তু আমি যদি অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এ যাই, অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল, মানে আমরা ইউআইতে যাই, তাহলে অনেক কিছু দেখতে পাবো। তো আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে এই যে প্যালেট। প্যালেটটা আমার নাও থাকতে পারে, হিডেনও থাকতে পারে। আমি যদি এখানে দেই দেখেন প্যালেটটা নাই। তো প্যালেটটা নিয়ে আসার জন্য দেখবেন এখানে ছোট্ট করে লেখা আছে প্যালেট, ক্লিক করবেন প্যালেট আসবে। তো আমার এখানে দেখেন একটা লেখা আছে, এটাকে বলে টেক্সট ভিউ। টেক্সট ভিউ, যে আপনার যে টেক্সটটা চেঞ্জ করা যায় না সেটা হচ্ছে টেক্সট ভিউ, মানে ইউজার চেঞ্জ করতে পারবে না, আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে চেঞ্জ করতে পারবেন। টেক্সট ভিউ, সাপোজ এটা আমি ডিলিট করে দিই। সাপোজ আপনার অ্যাপসে একটা বাটন আছে, বাটনটা তো ডিজাইন করা লাগবে না,
ডিজাইন করা লাগবে না, কারণ অ্যান্ড্রয়েডে আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা বলে, আমি এখান থেকে একটা বাটন নিয়ে এখানে বসে দেবো, বাটনটা হয়ে যাবে। মজার না নেই? দেখেন, এই যে আমি একটা বাটন এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, বাটন শেষ, একটা বাটন বানানো শেষ। এখন এই বাটনটা কিন্তু এখানে থাকবে না, কেন থাকবে না সেটা আমরা যে সময় লেআউট নিয়ে কাজ করবো তখন দেখব। তারপর আপনি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, সেইটার জন্য আপনার সবসময় ইউজ করতে হবে ইমেজ ভিউ। আপনি অনেকগুলো জিনিস একসাথে পরপর দেখাইতেছেন, দেখা গেল যে আপনি ইউটিউবে যখন ভিডিও দেখেন, স্ক্রল করেন না অনেক ভিডিও, ওইটা হচ্ছে একটা ভিউ। তো লিস্ট ভিউ অথবা রিসাইকেলার ভিউ দিয়ে বানান। তো ফ্রেগমেন্ট যদি আমি এখন লেআউট এবং ফ্রেগমেন্ট নিয়ে কথা বলি তো আপনার মাথার উপর দিয়ে যাবে, তো ফ্রেগমেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো। স্ক্রল ভিউ বললাম, ওই যে আপনি উপর নিচে থেকে উপরে সোয়াইপ করেন, আপনার লিস্ট ভিউ আসতে থাকে, সেটা আর কি বলে আছে স্ক্রল ভিউ, স্ক্রল করতে পারেন। সুইচ, সুইচ সিম্পল জিনিস, যে আপনার একটা সুইচ থাকবে যেটা ক্লিক করলে অন হবে, আবার ক্লিক করলে অফ হবে। এই দেখেন এখানে অন অফ থাকবে, তো এটা সুইচ। তারপরে দেখেন এখানে টেক্সট আছে, টেক্সট ভিউ তো বললাম যে টেক্সট থাকে, প্লেন টেক্সট, এটা মনে করেন যে আপনার একটা এডিট টেক্সট, যেটা বলে আমরা যে একটা জিনিস লিখি সেইটার জন্য যে ব্যবহার করে এটা। সাপোজ এখানে আমি যদি এটা লিখি তাই এর মধ্যে আমি কিন্তু লিখতে পারবো, এটা বলে এডিট টেক্সট। পাসওয়ার্ড লেখার জন্য যে এডিট টেক্সট ইউজ করি সেটা, আমি এই প্লেন টেক্সটটা দিয়ে আমি নিচে সবগুলো বানাইতে পারবো। তো এডিট টেক্সট বানাইতে গেলে আমার প্লেন টেক্সট নিলে সবগুলো বানানো যাবে, এবং কিভাবে বানাইতে হবে এটা আমি পরবর্তী। বাটন, এখানে দেখেন আমার অনেক রকম বাটন আছে, এখানে যত জিনিস দেখছেন, ইমেজ ভিউ, সিপ গ্রুপ, চেক বক্স, রেডিও গ্রুপ, রেডিও বাটন, টগল বাটন, সুইচ, ফ্লোটিং অ্যাকশন বাটন, সবগুলো বাটন। মানে আপনি এটা ক্লিক করলে কোন একটা জিনিস হবে, সব যেটার বাটন বলি আমরা। তাহলে বাটন হলো ফোনতে ইউজ করছেন, যে বাটন হলে চাপলে কি হয়, তো এইগুলো আমার সবগুলো বাটন। এখন আসি উইজেটস। উইজেটস এর মধ্যে আপনার ইমেজ ভিউ আছে, ওয়েব ভিউ আছে, ভিডিও ভিউ আছে। সাপোজ আপনি একটা পিকচার অ্যাড করতে যাচ্ছেন আপনার অ্যাপসে, সেটার জন্য আপনার যেটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ইমেজ ভিউ। এগুলো অনেক বড় হয়। দেখেন আমি অ্যাভাটার ওকে করলাম, দেখেন আবার ওই ছবিটা এখানে চলে আসবে, দেখছেন? তো তেমন ভিডিও ভিউর জন্য ভিডিও, আপনার একটা ওয়েবসাইট শো করার জন্য ওয়েব ভিউ। তারপরে এখানে আছে লেআউট। তো আমার অনেক রকম লেআউট নিয়ে আমরা কাজ করব, তো লেআউট নিয়ে যে সময় বুঝবো সেই সময় আপনার লেআউট নিয়ে বুঝাবো। কন্টেইনার্স, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। হেল্পার্স পরবর্তীতে, গুগল অ্যাড ভিউ, ম্যাপ ভিউ, এগুলো আমরা পরবর্তীতে যে সময় ম্যাপ নিয়ে অ্যাপ বানাবো সেই সময়। লিগেসির মধ্যে আমরা সব থেকে বেশি ব্যবহার করবো হচ্ছে গ্রিড লেআউট। যা, গ্রিড লেআউটটা ইউজ করবো, গ্রিড ভিউটা ইউজ করবো, রিলেটিভ লেআউট, ট্যাবসটা আমরা খুব কম ইউজ করবো। তো এই যে সময় আমরা ইউজ করবো সেই সময় করতে পারবো। তারপরে যদি আমি এই সাইডে আসি, দেখেন, ও কম্পোনেন্ট ট্রি, তারপরে নিচে দেখেন কম্পোনেন্ট ট্রি। আমি দেখেন কম্পোনেন্ট ট্রিতে যদি চাপ দিই, দেখেন আমি কয়েকটা জিনিস নিয়েছি, এটা পরপর আছে না। সাপোজ এই দেখেন আমি এটা নিয়েছি, এটা দেখেন আমার এটার উপরে। এখন আমি যদি আহ, এই যে নিচে যে এডিট টেক্সটটা আছে, এই যে টেক্সটটা আছে, এটা যদি এটার নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমার টেক্সটটা উপরে চলে আসবে, মানে লেয়ার সিস্টেম এখানে। তারপরে এখানে দেখেন সবগুলো লাল দেখাচ্ছে, কারণ আমি এখানে এই যে কনস্ট্যান্ট গুলো অ্যাড করি নাই। তো এইগুলো কেন অ্যাড করতে হয়, কেন এড করতে হয় না, এগুলো আমরা যে সময় এই লেআউট নিয়ে কাজ করবো তো তখন বুঝবো। তারপরে তো এইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তারপরে দেখেন মেইন অ্যাক্টিভিটি এখানে আছে। তো এইখানে আমরা যতগুলো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবো সেটা নাম থাকবে, আমরা অ্যাক্টিভিটি চেঞ্জ করতে পারবো। তারপরে দেখেন এখানে ভিউ অপশন আছে, এনাবেল অটো কানেকশন টু প্যারেন্ট, মানে আপনার যে আমি একটা জিনিস নিলাম প্যারেন্টের সাথে অটো কানেক্ট হবে কি হবে না সেইটা। এই যে ক্লিয়ার অল কনস্ট্যান্টস, এই কনস্ট্যান্ট লেআউট নিয়ে যে সময় কাজ করবো সেই সময় এইগুলো নিয়ে কাজ বুঝাবো। তারপরে হচ্ছে আপনার এখানে আছে দেখেন যে ভিউ কি কি হবে। আপনার দুইটা জিনিস হইতে দেখা যাইতে পারে, সেটা হচ্ছে ভিউ এবং ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কি, যে এটার একটা ব্লুপ্রিন্ট, যে আমার কি কি আছে, দেখেন আমার ডিজাইন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কোন কোন কম্পোনেন্ট আমি ইউজ করছি সব একটা এক্স রে ফাইল, যেমন বলি না মানুষের এক্স রে ফাইলের মতন আমি দেখতে পাবো।
তো মাঝে মাঝে আমাদের ব্লুপ্রিন্ট কাজে লাগে। আমি যদি দুইটা একসাথে দেখতে চাই তাহলে আমি এই যে ডিজাইন অ্যান্ড ব্লুপ্রিন্ট, তারপরে কালার ব্লাইন্ড মোড, মানে আপনি যদি কালার ব্লাইন্ড হন তা আপনার কিভাবে দেখবেন সেটা সেই মোড। তো আমরা বেসিক্যালি স্ক্রিন ছোট হলে ডিজাইন মোড নিয়ে কাজ করব। তারপর দেখেন এখানে আমার যে এপিআই, কোন এপিআই নিয়ে কাজ করতেছি সেটা, আমার অ্যাপ্লিকেশন নেম এবং ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাই। তারপরে এখানে দেখেন যে আমার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে অনেক কিছু আছে, তো আমরা এইগুলো যে সময় কাজ করব আস্তে আস্তে ইউজ করব। এটা অনেক কাজে লাগবে আমাদের। তারপরে এখানে আছে দেখেন যে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের ভিউটা বড় ছোট করবে। এখানে আছে আপনার কন্ট্রোলে দিয়ে 100% করা যাবে। এটা হচ্ছে জুম টু ফিট ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই যে ধরে সরানোর জন্য একটা লেআউট জুম করার পরে দেখেন ছোট বড় করার জন্য। তারপর যদি আপনি এখানে আসেন দেখেন এখানে লেখা আছে কোড, মানে এখানে শুধুই কোড হবে, শুধুই কোড হবে, আপনি ডিজাইন দেখতে হবে না। স্প্লিট মানে আপনার এক সাইডে কোড, এক সাইডে আপনার লেআউট দেখতে পাবেন। সাপোজ আমি এখানে কিন্তু একটা সুইচ নিয়েছিলাম, সুইচের কোড কিন্তু এই, আমি যদি এখানে ডিলিট করে দেই তাহলে দেখুন সুইচ ডিলিট হয়ে যাবে। আমি যদি এই ইমেজটা ডিলিট করতে চাই আমি ইমেজটা ডিলিট করে দেবো, ইমেজ ডিলিট হয়ে যাবে। তো এইটা কিন্তু মূলত এক্সএমএল কোড, এটা ডিজাইন করার জন্য। এবং এখানে দেখেন ইরর দেখাচ্ছে, কেন ইরর দেখাচ্ছে এটা আমরা পরবর্তীতে যে সময় সলভ করবো সেই সময় বুঝতে পারবো। তারপরে এখানে আছে ডিজাইন, তো ডিজাইন তো সেদিকে দেখলাম, মানে শুধুমাত্র ডিজাইন দেখাবে, ব্যাকএন্ডে কোনো কোড হবে না। আর মজার বিষয় দেখেন স্প্লিটে দিয়ে যদি আমি কিছু জিনিস দেখাই আপনাদের, আমি সাপোজ এইখানে একটা বাটন নিচ্ছি, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র একটা টেক্সট ভিউ আছে, এটাও ডিলিট করি তাহলে আপনারা মজাটা বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে একটা বাটন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, একটু সময় নিচ্ছে দেখেন, বাটন ড্র্যাগ এন্ড ড্রপ, বাটন আসে না কেন, বুঝলাম না বাটন আসে না কেন। ওকে, দেখেন এখানে একটা বাটন এড হয়েছে। এখন একটা ম্যাজিক দেখে আপনাদেরকে, স্প্লিটের মধ্যে আমি দেখেন আমি যদি এই লেআউটের মধ্যে একটা বাটন নিয়ে আসি, কতগুলো কোড একা লেখা হয়ে গেছে দেখেন। আমি যদি একটা ইমেজ ভিউ নিয়ে আসি, ইমেজ ভিউ, ইমেজটা সিলেক্ট করলাম, ওকে, দেখেন কয় কয় লাইন কোড লেখা হয়েছে, দেখেন 23 লাইন কোড লেখা শেষ। তো আপনার কিন্তু এক্সএমএল এ কোড লেখা লাগতেছে না, ড্র্যাগ এন্ড ড্রপ করতেছেন হয়ে যাচ্ছে। তো আপনারা যে সময় কোড ভালো করে শিখবেন তখন আমরা কোড করব, অথবা তার আগ পর্যন্ত আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এবং আমরা যে সময় ইউআই ডিজাইন শিখবো তখন আমরা এক্সএমএল এসে কোড করবে, যে কোডে যে অথবা স্প্লিট করে। তো এইখানে কোড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা এখন আস্তে আস্তে শিখবো এবং খুবই সহজ পদ্ধতি থেকে শেয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নতুন। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমরা বেশি বেশি ভিডিও বানাইতে অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাই।